হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি আমি পুরীতে পৌঁছে গিয়েছিলাম। তো এবার পুরীতে গিয়ে আমরা ফার্স্ট ডে প্রথম দিনকে সকালবেলায় সমুদ্রের কাছে ঘুরতে চলে গেছিলাম। ফার্স্ট ডে একদম মর্নিংয়ে থেকে ঘুরতে গিয়েছিলাম। তখন গিয়ে দেখলাম যে তখন ঢেউটা অতটা ছিল না, হালকা ঢেউ আসছিল। আমরা এই যে সমুদ্রের ধারে কিছু ভিডিও ফটো তোলার জন্য সকাল সকাল চলে গেছিলাম। বেশ খুব ভালো লাগছিল, হালকা ঢেউ আসছিল, পাগুলো ভেসেছিলাম। আর সেই টাইমেতে আরও যে সে নৌকায় করে যারা সব জাল ফেলে তাতে করে শাঁখ মানে শঙ্খ, তারপরে আমরা সেই শঙ্খ মানে যে যেগুলো তুলেছিল জল থেকে মানে জীবিত পুরো একদম ইয়ে, সেই শঙ্খগুলো দেখছিলাম। কত চিংড়ি মাছ টাছ অনেক কিছু তুলেছিল, জালেতে উঠেছে। এবার সেই সবগুলো আমরা দেখছিলাম। তারপরে যে কী নাভি পাথর বলে, জালকাঠি, এইসব অনেক কিছু বিক্রিও হচ্ছিল। আমরা একটা দুটো করে সব কিছুই নিয়েছিলাম। আর এইদিকে যে কিছু মাছও ধরেছিল সেই সবগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রথমে ওই সবগুলো একটুখানি কিছুক্ষণ দেখে নিই। খুবই ভালো লাগছিলো পুরো ফার্স্ট সকালবেলাতে গিয়ে এত কিছু দেখছিলাম। তারপরে আমরা উট চড়ি। এই উট চড়তে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো গাইস। প্রথমেতে উটটা মানে এমনি সিম্পলভাবে দাঁড়িয়েছিল, ফার্স্টে ঝুম উঠে যায়। তারপরে সুমনা উঠতে একটু ভয় পাচ্ছিলো, ওকে কাকুটা পাটা ধরে তুলে দেয়। ও তারপরে আস্তে আস্তে ওর উঠের ওপরেতে উঠে পড়ে। তারপরে পালা ছিল আমার ওঠার। এইখানেই একটা দেখার মানে মজার বিষয় আছে। আমি যেই উঠতে যাবো, উটটা অমনি সঙ্গে সঙ্গে সরে গেছে। এতটাই বদমাশ। আমি তো ভাবলাম যে আমি গেলাম এক্ষুনি হয়তো পড়েই গেলাম, এই যে এরকম হয়ে গেল। তারপরে না কাকুটা উটটাকে টানলো, আর এদিকে মইটাকে এক হাতে টেনে ধরে রেখেছিল। তারপরে আমি আবার উঠে গেলাম আস্তে আস্তে। উঠে আর এই যে বসেছিলাম। বসে এবার সবাই নিচে থেকে বলছিলো ভালো করে ধরে বস, নাহলে পড়ে যাবে। আমিও একটু জুতো ফুতোগুলো ঠিক করে নিলাম, নাহলে পড়ে যেতে পারে ওপর থেকে। তারপরে ভালোভাবে ধরে বসলাম। আর আমাদের এদিকে উট চড়া স্টার্ট হয়ে গেল। আর এদিকে বর্মা খালি বলে আছে ভালো করে ধর, ভালো করে ধর। আর আমরা এই দিক থেকে ওপর থেকে ভয় পাচ্ছিলাম একটু। তারপরে বেশ স্টার্ট হয়ে যাওয়ার পরে ভালো লাগছিলো। তারপর টুকুস 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 করে সমুদ্রের পাড়েতে উট চড়তে কার না ভালো লাগে, আমাদেরও ভালো লাগছিলো। আর ভিউটা ওপর থেকে আরও দারুণ লাগছিলো, খুব সুন্দর। আর সকালবেলায় বলে আরও দারুণ লাগছিলো। তারপরে আমরা সমুদ্রের ধারে আরও কিছু ফটো ভিডিও তুলে নিয়ে যে সমুদ্রের জলটাকে উপভোগ করছিলাম। খুব দারুণ লাগছিলো যে হালকা হালকা ঢেউগুলো আসছিলো এসে পায়েতে, মানে জলগুলো ভিজিয়ে দিচ্ছিলো। সেই সবগুলো খুবই দারুণ লাগছিলো। সেই সবগুলো দেখে নেওয়ার পর আমরা আবার আমাদের হোটেলে চলে আসি। এসে আমরা সকালবেলার টিফিনটা করে নিই, করে নিয়ে তারপরে আমরা আবার বেরিয়ে যাই বিচের কাছে। এবারে আমরা স্নান করার জন্য গিয়েছিলাম পুরো রেডি হয়ে। তখন ঢেউটা অনেকটাই বেড়ে গেছিলো। ওই প্রথমের দিকে আমি কিছুটা ভিডিও করেছিলাম, তারপরে নামার পরে জলেতে তারপরে আমার খুব একটা আর ভিডিও করা হয়নি, কারণ কি ফোনগুলো ওপরে রেখে দিয়ে গেছিলাম, নাহলে ভিজে যেত। এদিকে বড় মা গেছিলো আর সুমনের দিদা দাদু ওরা সবাই গিয়েছিলো, ওদের কাছে সব আমাদের ব্যাগপত্র রেখেছিলাম। আর এই যে আমার ড্রেস, মানে আমি রেডি হয়েছিলাম জলেতে নামার জন্য। আমার বরমশাইও চলে এসেছিলো, সবাই চলে এসছে। আমি, সুমনা, আমার বরমশাই, তারপর বড়দা বড়দি, ওইদিকে সুমনার দিদা দাদু ঝুম সবাই মিলে গিয়েছিলাম। গিয়ে আর এই যে জলেতে উপভোগ করে শুরু করে দিয়েছি। সুমনা বলছে দিদি তুমি চলে আসো, কতক্ষণ আমরা নামবো জলেতে। এরকম আমাদের সঙ্গে তো এই ঢেউগুলো দেখে আর মানে থাকতে পারছিলাম দেখা দেখার মনে। তারপর অনেকক্ষণ আমরা জলে উড়ার পরে কিছুক্ষণ পরে আবার ওপরেতে মনে পড়ে দাদুকে নিয়ে কিছু করা যাক। তো দাদুকে, এটা সুমনার দাদু, আমরা তিনজন মিলে সুমনা, আমি আর ঝুম তিনজন মিলে এই বালি চাপা দিয়ে দিয়েছিলাম দাদুকে। দিয়ে একটা মানে মূর্তি টাইপের এরকম করার চেষ্টা করছিলাম। করে নিয়ে তারপরে দিন আমরা হোটেলে চলে আসি। এসে দুপুরবেলা খাওয়া দাওয়াটা আমাদের সেরে নিয়ে তারপর সন্ধ্যেবেলা আমরা বার হয়েছিলাম একটু কেনাকাটি আর একটু ঘুরতে। রাত্রেবেলা সমুদ্রটাও খুব সুন্দর লাগে, আগের দিনকে এসেই আমরা দেখেছি। তো তারপরে আমরা এই যে মার্কেটটাও একটুখানি ঘুরছিলাম, ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিলো, অনেক কিছু কেনাকাটিও করছিলাম। এই যে সবথেকে ভালো লেগেছিলো আমার শঙ্খের দোকানটা। আর আরেকটা ভালো লেগেছিলো যে হাতের শাঁখাগুলো এগুলো ছিল না, ওখানে ওগুলোই বিখ্যাত, ওই জন্য ওগুলো খুব সুন্দর। আর এই যে ওখানে দিশাকে আমার ব্যাগটা ধরিয়ে দিয়েছি, মানে অনেক কিছু কেনাকাটি হয়ে গেছে, ব্যাগপত্র ভর্তি হয়ে গেছে, ওই কারণে আমি ওকে দিয়ে দিয়েছি দিশাকে। তো ভালো মেয়ে খুব, আমার সাথে মিশুকে মিশে গেছিলো, তো ওকে দিয়েছিলাম, ও ধরে রেখেছিলো। তারপরে আমরা হোটেলেতে পৌঁছে যাই। এই যে আমাদের রাতের মেনু ছিল রাইস আর চিলি চিকেন। আমাদের রুমটা ছিল 4তলাতে, তো আবার অতটা উঠতে হবে বলে আর আমরা অনেকটা লেটে গিয়ে পৌঁছেছিলাম। দেখলাম লিফটও বন্ধ হয়ে গেছে, আবার সিঁড়ি দিয়ে নেমে আসতে হবে, যে কারণে আমরা খাওয়া দাওয়া করে একেবারে তারপরে আমাদের রুমে গিয়েছিলাম।
আজকের ভিডিওটা এই পর্যন্ত। আরও ভিডিও আসছে। এবার পুরী মন্দিরে যেসব ঘুরতে গেছিলাম আর আশপাশের সাইট সিনগুলো সেই সবগুলো, ফেরার দিনে যেসব ঘুরেছি সব ভিডিও নিয়ে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।